খবর রাখিস জনমের। তাই পুরী বলল মহাপ্রভুকে, ও প্রভু, এবার জনমটা তোমার চরণে মাথা রেখে হরিদাসের মতো। হরিদাস বলেছিল ওই চরণে মাথা রাখবো, ওই নয়নে নয়ন রাখবো, ওই বক্ষে আমার এই জড়দেহ রেখে তোমার চোখে চোখ রেখে চরণ জড়িয়ে ধরে আমি এই বমলীলা সঙ্গে করতে চাই মহাপ্রভু। মহাপ্রভু বলেছিল তিনি এবে বাঞ্ছা পূর্ণ হবে তোমার হরিদাস। তাই আজকে পুরীকে মহাপ্রভু বললেন, ও পুরী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আগামী যে জন্মটা পাবে 100 বছর আয়ু নিয়ে, 20 বছর আয়ু নিয়ে তুমি ভক্ত দিয়ে এসে আমার নাম কীর্তন করবে। রাধে রাধে। তাই মা আমরা কাল চক্রে পড়ে ঘুরছি। রাধে রাধে। দাদা রে বাবা, এই জন্মটা তোমাদের হয়েছে বৈষ্ণব সম্পর্কের জন্য, বৈষ্ণব দর্শনের জন্য। তোমাদের কীর্তন করতে বাইরে ডেকে নিয়ে যায় ভক্তরা, তোমাদের শ্রবণ করার জন্য ডেকে আনে। তোমরা কায় মনোবাক্যে শ্রবণ করো। আমি ভাগবত বলতে আশীর্বাদ করি মহাপ্রভুর মতো আগামীতে তোমাদের 20 বছর জন্ম হবে, 120 বছর করে জন্ম হবে। কৃষ্ণ ভক্ত রূপে জন্মাবার সেই সঙ্গে তোমাদের আমার আত্মনিবেদন।